আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে থেকে একটি সূরা হলো সূরা বনী ইসরাঈল। আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন দুইটি হক সম্পর্কে আলোচনা করেছেন, যে হকগুলো মানুষের জন্য জরুরি, কর্তব্য পালন করতেই হবে। এই সম্পর্কে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আলোচনা করেছেন। আয়াতের শুরুতে রব্বুল আলামিন নিজের প্রশংসা করেছেন, নিজের হকের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন। এক নাম্বার রব্বুল আলামিনের নির্দেশ হলো, এরে দুনিয়ার গোলাম, এক নাম্বার রব্বুল আলামিনের নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবা না। যদি তোমাদের ইবাদত বন্দেগী করতে হয় তাহলে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করবা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে যতদিন পর্যন্ত হায়াত নামক নিয়ামত দিয়েছে, দুনিয়ায় আসার পর থেকে নিয়া যতদিন পর্যন্ত, যত বছর তোমাকে হায়াত নামক নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের মধ্যে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবা না। একমাত্র ইবাদত বন্দেগী করবা আল্লাহর, অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। বাবার দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। একমাত্র সেজদা পাওয়ার যোগ্য তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলাকে সেজদা দিতে হবে, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। কারণ রব্বুল আলামিন আমার আপনার কপালকে রব্বুল আলামিন নিজ হাত দ্বারা বানাইছে। এমনি এমনি বানাই নাই যে তুমি তোমার কপাল দ্বারা বাবার দরবারে গিয়ে সেজদা দিবা, মাজারে গিয়ে সেজদা দিবা। এই জন্য রব্বুল আলামিন তোমার কপালটা বানাই নাই। আরে ফেরেশতারা তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানাইছে। ফেরেশতারা হাত বানাইছে, পা বানাইছে, এক হাত বানাইছে, এক হাত বানাইছে। ফেরেশতারা সব কিছু বানাইছে, কিন্তু রব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, তোরা আমার গোলামের কপালটা বানাবি না। আমি আমার দু হাত দ্বারা, আমি আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দার কপাল বানাবো। কারণ তারা দুনিয়ার মধ্যে সে আমাকে সেজদা দিবে, অন্য কাউকে সেজদা দিবে না। এই জন্য রব্বুল আলামিন আমার আপনার কপালকে রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন যে তুমি নামাজ পড়বা, এটা হতে হবে আমার আল্লাহর জন্য। তুমি রোজা রাখবা, এটা হতে হবে আমার আল্লাহর জন্য। তুমি যাকাত দিবা, এটাও হতে হবে আমার আল্লাহর জন্য। তুমি কুরবানি করবা, এটাও হতে হবে আমার আল্লাহর জন্য। তুমি হজ করবা, এটাও হতে হবে আমার আল্লাহর জন্য। এক কথায় ইবাদত বলতে যা কিছু বোঝায় সব কিছু করতে হবে আমার আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না।